বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি রান্না করেছি। ঝাল ঝাল করে আলু দিয়ে খাসির মাংস ভুনা করেছি। দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। আর এই রান্নাটি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি খাসির মাংসটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন এতে আমি লেবুর রস চিপে দেব। ফুল একটা লেবুর রস আমি দিয়ে দেব। আর আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এখন আমি ফুল লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। এখন আমি খানিকটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই যে খাসির মাংসগুলো যত বড়ই খাসির মাংস হোক না কেন, এখন লেবু লবণ দিয়ে মেখে রাখলে এর ভেতরতে যত ময়লা এবং খাসির যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতন, আপনারা যে যেরকম খাবেন আর কি ঝালটা, সেরকম ঝাল নেবেন, নিয়ে একটু টেলে নেবেন। এখন আমি এতে জয়ফল, এক টুকরা জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন আমি একটা স্টার মশলাও দিয়ে দিলাম। যেহেতু খাসির মাংস 1 কেজি খাসির মাংস রান্না করব, তার জন্য আমি এই মশলার পরিমাণটা দিলাম। এটা আমি একটু টেলে নিয়েই, বেশি ভাজা যাবে না, হালকা টেলে নিয়েই আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন আমি এই মশলাটাকে ভালো করে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব। এখন আমার মাংসটা 10-15 মিনিট মতোই আমি লেবু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, আমি একপাশে মাংসটা কাট করে আপনাদের দেখাচ্ছি কি ময়লা বের হয়েছে। আমি যখন এতে পানি দেব, অবশ্য পানিটা একদম ঘোলা হয়ে যাবে, ময়লা। এখন আমি এতে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেব। এই যে দেখেন পানিটার অবস্থা কি। আমি এই মাংসটাকে 2-3 বার ধুয়ে নেব। এখন আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব। আমি 2টা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এখন আমি যেই তেলে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি যেই তেলে আলুটা ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এক বাটি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে এলে আমি এতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশ পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা লাগবে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন 1 চামচ লবণ দেবো, যেহেতু মাংসেই কিন্তু লবণ দিয়ে ভেজানো ছিল, জন্য লবণের পরিমাণটা একটু আপনারা হিসাব করে দেবেন। এখন আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমার এই যে পানিটা উতলে গেছে, এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিলাম।
এখন মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পানিতে ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম। এখন আমি আস্ত কয়েকোয়া ছিলে রাখা রসুন দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ এবং কষানোর জন্য ঢেকে দিলাম। আমি আবারও 10 মিনিট পরে ভালো করে নেড়ে চেড়ে দেব। আবারও আমি মাংসটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট আস্তে জালে হবে। এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আবারও। এখন আমি ফোটানো গরম পানি দিয়ে দিলাম মাংসের ভিতর। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে মাংসটা আমার হয়ে এসেছে। আমি কিন্তু একদম নতুন প্রসেসে রান্না করলাম, আপনারা খেয়াল করে দেখেছেন। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়ে ভালো করে পাত্রয় ঢেলে নিলাম। আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।